आप गुलामों की जिंदगी गुजारेंगे और गुलामों की कोई जिंदगी नहीं होती। 2023 সাল থেকে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। একসময় যিনি ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা, আজ তিনি বন্দী অবস্থায় কাটাচ্ছেন দীর্ঘ সময়। সম্প্রতি ইমরান খানের সন্তান কাসিম ও সুলাইমান খান ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের একটি অনুষ্ঠানে গভীর আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তারা জানান কয়েক মাস ধরে তারা তাদের বাবার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না, কারণ তাকে ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। এমনকি তারা ভয় পাচ্ছেন হয়তো আর কখনো বাবাকে জীবিত অবস্থায় দেখার সুযোগ পাবেন না। কাসিম খান জানান, ইমরান খানকে যেসব ভয়াবহ পরিবেশে রাখা হয়েছে তা মানবিক নয়। তিনি বলেন, তার বাবা 2 বছরেরও বেশি সময় ধরে একাকী কারাগারের সেলে বন্দী। যেখানে খাবার পানির মান অত্যন্ত খারাপ। আশেপাশে থাকা বন্দীরা মারাত্মক রোগে আক্রান্ত, কেউ কেউ মারাও গিয়েছেন। নোংরা পরিবেশে সম্পূর্ণ মানবিক সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। পরিবার বিশ্বাস ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। কাসিমের ভাষায় এটি খুবই কষ্টকর। তিনি বলেন, এখন আমরা সত্যিই ভয় পাচ্ছি, হয়তো আর কখনো বাবাকে দেখতে পারবো না। তিনি অভিযোগ করেন, তার বাবা পরিকল্পিতভাবে মানসিক নির্যাতনের কৌশলের শিকার হচ্ছেন। এমনকি কারারক্ষীরাও তার সঙ্গে স্বাভাবিক যোগাযোগ করতে পারছেন না। সুলাইমান খান দাবি করেন, তার বাবাকে কার্যত ডেথ সেলে রাখা হয়েছে, যেখানে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টাই তাকে সেলে বন্দী থাকতে হয়। তিনি বলেন, ইমরান খান বর্তমানে যে কঠিন অবস্থার মধ্যে আছেন তা আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো বন্দীর ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। তারেক আজিজ, এটিএন বাংলা।